আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সামনে আসলাম নাউন নিয়ে আলোচনা করার জন্য। সো আজকে আমি আলোচনা করব যে হাউ টু আইডেন্টিফাই নাউন ফ্রম আ সেন্টেন্স। এই টপিক্সটা পার্টস অফ স্পিচের ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ জবের এক্সাম থেকে শুরু করে অ্যাডমিশন সব জায়গাতে এই জায়গা থেকে আমাদের কোশ্চেন আসে যে একটা সেন্টেন্স দেওয়া থাকলো, সেন্টেন্সে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকলো এবং বললো যে এটা হুইচ পার্টস অফ স্পিচ। সো আমরা যদি পার্টস অফ স্পিচের প্রত্যেকটাকে যদি আলাদা আলাদাভাবে চিনতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সো এটা আমাদের জন্য ইজি হবে আইডেন্টিফাই করা যে এটা হুইচ পার্টস অফ স্পিচ। ঠিক আছে। সো আজকে ফার্স্ট লেসনে আমি আলোচনা করবো আসলে নাউনকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, হাউ টু আইডেন্টিফাই নাউন টু সি এ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে দেখে আমরা কীভাবে নাউনকে আইডেন্টিফাই করতে পারি। সো নাউন চেনার ক্ষেত্রে আমি প্রথমে আপনাদের দেখাবো সেটা হচ্ছে সাপিক্স দেখে। আমরা সাপিক্স দেখে কীভাবে নাউনকে চিনতে পারবো। অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে যদি কোনো লেটার বা কিছু যুক্ত হয়, অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে এক্সট্রা কোনো কিছু যুক্ত হয়ে যদি একটা নতুন ফরমেশন একটা ওয়ার্ডের যদি ক্রিয়েট করে, তাহলে সেই যে শেষের যে ওয়ার্ডগুলো যুক্ত হইলো না, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো সাপিক্স। সো আমি দেখি যে কোন কোন সাপিক্সগুলো যুক্ত করলে আমাদের নাউন হয়। তো যদি আমরা একটা ওয়ার্ডের শেষে যদি দেখি যে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এসআইওএন, টিআইওএন, নেস, মেন্ট, হুড, ডম, তারপর হচ্ছে শিপ, তারপর হচ্ছে সাইড এবং ইআর অথবা ওআর। তাহলে এই সাপিক্সগুলো যদি আমরা দেখি যে কোনো ওয়ার্ডের শেষে এই সাপিক্সগুলো অ্যাড করা আছে, তার মানে আমরা সেটা নিশ্চিন্তে বলতে পারি যে এটা হচ্ছে নাউন। যেমন আমি যদি ওয়ার্ড লিখি, যেমন ইমপ্রুভ। হ্যাঁ, ইমপ্রুভ একটা ওয়ার্ড, ইমপ্রুভ হচ্ছে একটা ওয়ার্ড। তো ইমপ্রুভের সাথে যদি আমি এই মেন্ট সাফিক্সটা যুক্ত করি, তাহলে আমার হবে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। ওকে, তারপর যদি আমি দেখি যে পুওর, পুওরের সাথে পুওর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউন হবে কিভাবে? পোভার্টি, পোভার্টি। হ্যাঁ, টি এজ এ সাফিক্স টি আছে, তাহলে টি আছে, তার মানে এটা হচ্ছে আমাদের নাউন। তারপর আমি যদি লিখি যে ফ্রেন্ড, এটা হচ্ছে নাউন, কিন্তু এই ফ্রেন্ডের সাথে যদি আমি এই শিপ সাফিক্সটা যুক্ত করি, তাহলে হবে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন হয়ে গেল। এরপর আরেকটা যদি আমি বলি যে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, তাহলে এই ইম্পর্ট্যান্টের সাথে যদি আমি এই সিই সাফিক্সটা যুক্ত করি, তাহলে কি হবে? সি সাফিক্সটা যুক্ত করলে হবে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। এবং তার একটা কি আছে যে অ্যাডভাইস, অ্যাডভাইস এটা হচ্ছে ভার্ব, উপদেশ দেয়া। তাহলে এটার সাথে যদি আমি সি যুক্ত করে দেই, তাহলে কি হবে? ভিআইসিই, তাহলে অ্যাডভাইস মানে উপদেশ। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। অর্থাৎ এই সাফিক্সগুলো যুক্ত করে, এই সাফিক্সগুলো যুক্ত করে আরেকটা আমি যদি বলি টিআইওএন দিয়ে, যেমন প্রোডাক্ট, প্রোডাক্ট। এই প্রোডাক্ট ওয়ার্ডের সাথে যদি আমি টিআইওএন যদি সাফিক্সটা যুক্ত করি, তাহলে হবে প্রোডাকশন, প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে আমাদের তখন নাউন হয়ে গেল। তাহলে আমরা এখন ইজিলি একটা ওয়ার্ডের শেষে সাফিক্স দেখেই সেটা আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে। সো এই সাফিক্সগুলো আমাদের মনে রাখতে হবে, সিই, সিওয়াই, টিএস, টিওয়াই, এসআইওএন, টিআইওএন, নেস, মেন্ট, হুড, ডম, শিপ, সাইড, ইয়ার অথবা ওয়ার। তাহলে এই সাফিক্সগুলো থাকলে সেটা হবে নাউন। এখন আমি আরেকটা ট্রিক্স দেখাবো, যেটা আমি ইতিপূর্বে ক্লাসে নিয়েছিলাম। সো এইটা আমি আজকে একটু টাচ দিয়ে দিব যে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে নাউনকে আইডেন্টিফাই করতে পারি। তো আমি ইতিপূর্বে একটা থিওরি বুঝাইছিলাম যে ড্যাপ থিওরি। হ্যাঁ, ড্যাপ থিওরি। ড্যাপ দ্বারা কি বুঝাইছিলাম যে ডিতে হচ্ছে ডিটারমিনার, ডিতে হচ্ছে ডিটারমিনার, এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে আর্টিকেল, পিতে হচ্ছে প্রেপোজিশন, পিতে ছিল কি প্রেপোজিশন অথবা পসেসিভ, অথবা কি পসেসিভ প্রোনাউন, এগুলোকে অ্যাডজেক্টিভও বলা যায়। হ্যাঁ, পসেসিভ প্রোনাউন। তাহলে এই যে ডিটারমিনার অথবা আর্টিকেল অথবা প্রেপোজিশন বা পসেসিভ প্রোনাউনের পরে যদি আমি একটা ওয়ার্ড পাই, কি থাকে? একটা মাত্র ওয়ার্ড। কি থাকে? একটা মাত্র ওয়ার্ড থাকে। হয় ডিটারমিনারের পর দেখবো যে একটা ওয়ার্ড আছে, অথবা আর্টিকেল আছে, আর্টিকেলের পর একটা ওয়ার্ড দেখলাম, অথবা প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড। মানে হয় ডিটারমিনার, নতুবা আর্টিকেল, অথবা প্রেপোজিশন, অথবা
পসেসিভ প্রোনাউনের পর যে কোনো একটা থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে আমরা খুঁজবো যে এই ড্যাপ কোথায় আছে। ড্যাপ মানে ডিটারমিনার অথবা আর্টিকেল অথবা প্রেপোজিশন অথবা পসেসিভ প্রোনাউনের যে কোনো একটা যদি আমরা খুঁজে পাই, যে খুঁজে পাইলাম হ্যাঁ আছে এবং এগুলোর পরে একটা মাত্র ওয়ার্ড আছে, এগুলোর পরে কি আছে, একটা মাত্র ওয়ার্ড আছে, তার মানে এই ওয়ার্ডটাকে আমরা বলবো নাউন। ঠিক আছে, এই ড্যাপের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের নাউন। যেমন আমি যদি উদাহরণ দেই, আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো বুক, তাহলে নো এটা হচ্ছে ডিটারমিনার, নোটা কি ডিটারমিনার, নো হচ্ছে ডিটারমিনার এবং নো এর পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, তার মানে এই বুকটা হচ্ছে আমাদের তখন নাউন, এই বুকটা হয়ে যাবে কি নাউন। তারপর 2 নম্বর যদি বলি, বা মি নো বার্ডস, বার্ড মি নো বার্ডস, বার্ড মি নো বার্ডস, তাহলে নো ডিটারমিনার, এই নো এর পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, নো এর পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, তার মানে এই একটা ওয়ার্ড এটা হচ্ছে আমাদের তখন নাউন, এটা তখন হচ্ছে কি নাউন। অর্থাৎ এই ড্যাপের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে ওই একটা ওয়ার্ডই হচ্ছে আমাদের নাউন এবং এই ড্যাপটা বুঝতে হবে যে ডিটারমিনার, আর্টিকেল, প্রেপোজিশন অথবা পসেসিভ প্রোনাউন। এছাড়া আরও উদাহরণ যদি আমি দেই, এছাড়া উদাহরণ হচ্ছে যে হি ওয়াকড ফর আ হোয়াইল, হি ওয়াকড ফর আ হোয়াইল, তাহলে এই সেন্টেন্সের যদি দেখি যে হোয়াইল আন্ডারলাইন করা আছে, যে হুইচ পার্টস অফ স্পিচ, তাহলে আমাদের দেখতে হবে এই ওয়ার্ডের সামনে কি আছে, এ আর্টিকেল, তাহলে একটা আর্টিকেল আছে না, তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, হোয়াইল হচ্ছে একটা ওয়ার্ড, তার মানে এই হোয়াইলটা হচ্ছে নাউন, তখন এই হোয়াইলটা হচ্ছে কি নাউন। এরপর যদি আমি বলি দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস, আন্ডারলাইন করা আছে হাউজে, তার মাইটা কি পসেসিভ প্রোনাউন, মাইটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নাউন। সো আশা করি এই থিওরি অ্যাপ্লাই করে সেন্টেন্সের মধ্যে নাউন যেখানেই থাকুক না কেন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। সো আশা করি আর কোনো নাউন সম্পর্কে আইডেন্টিফিকেশন অফ নাউনে কারো কোনো সমস্যা নাই। এরপর যদি কারো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।